টাকা দিবেন ভাই। আপনার মেঘলা থাকে বা কুয়াশা পড়ে তাইলে হবে না, লবণ উঠবে না। গাইস, আমরা এখন মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি। গাইস, আমাদের চারপাশে অনেক স্পিড বোট পড়া ছিল, লঞ্চও ছিল সাথে। যেহেতু আমাদের মহেশখালী যাইতে হবে, সেহেতু স্পিড বোট বা লঞ্চ দুটো দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা স্পিড বোট বেছে নিলাম। এখানে এসে দেখি স্পিড বোটের সংখ্যাই বেশি। তো গাইস, তারপর আমরা একটা স্পিড বোট ঠিক করি, সাথে ভাড়া মিটাই নেই। ভাড়া হলো 100 টাকা। এখান থেকে মহেশখালী পর্যন্ত স্পিড বোট ভাড়া হচ্ছে 100 টাকা। তারপর আমরা স্পিড বোটে উঠে বসি। গাইস, তাহলে চলুন যাওয়া যাক। पानी पानी हो गए। A few moments later. গাইস, আমরা অনেকক্ষণ স্পিড বোট ভ্রমণ করার পর ফাইনালি আমরা মহেশখালী এসে নামে পড়ছি। মানুষের বুদ্ধি দেখুন, এমনিতেই জায়গা নাই, তার মধ্যে অটো রিক্সা রাখে। গাইস, সামনে যায় দেখি আগুন পান বিক্রি হইতেছে। অনেক অত্যাচার করার পরে পানটা মুখে ঢুকাই দিল। গাইস, পানটা অনেক ভালোই ছিল, খাইতে অনেক মজা ছিল। আর গাইস, আমি এখানে একটা মজার বিষয় লক্ষ্য করলাম, একজন সাংবাদিক মোবাইলের ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতেছে। এরা কি আজও সাংবাদিক? ভাই, আমার দেখে এমন হয় না সাংবাদিক, আপনারা দেখেন। বিভিন্ন আইটেম দিও আর আমার তো দাম বাড়াই লওয়া করবে, কারণ এটা মাল বেশি দিও না দাম দাম জানো। যদি কার যদি কেউ মন চাতে ডাইল যদি কয় ভাই আমাকে 100 টাকা একটা ফান দেন, এই যদি কেউ হয় আর 100 টাকা মানে বানাইতেন। আর ওনারা তো বিভিন্ন রকমের মশলা খাবে, তাহলে আগুন পানা হইতে আগুন ধরা হইতে তার মনে যে দুসাই ধরা হইতে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে মহেশখালীর মিষ্টি পান মহেশখালী একখান ঐতিহ্য বহন করে। এই মিষ্টি পান সারা বিশ্বর বিখ্যাত। এই মিষ্টি পান লইরে সরকার তথা সারা বিশ্বর জিআই স্বীকৃতি পাইবার যোগ্য। তো অনেকে মনে করেন যে এই পান জিআই স্বীকৃতি পাইবার যোগ্য কিনা, এবং অনেক জিআই স্বীকৃতি দাবি করেন কিনা। একজন অবশ্যই দাবি করে আর মহেশখালীর পান অনেক পুরাতন। সাংবাদিক যখন বড় বাইরে শিখাই দেয় কি কি বলতে হইব। বলবেন যে ফান খাইছি মানে অসাধারণ সামনে লাগছে। আমি সবাইকে মুশকিল মিষ্টি পান খাওয়ার জন্য আসার জন্য এসে মিষ্টি পান খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি সবাইকে মহেশখালী মিষ্টি পান খাওয়ার জন্য আসার জন্য আহ্বান করছেন। আমি আসছি জামালপুর শৈশালী থেকে। আচ্ছা বলেন, মুশকিল মিষ্টি পান খাইতে কিরকম লাগছে সেটা বলেন। আসলে আমরা জানি যে মহেশখালী পান আসলের জন্য বিখ্যাত। তো আমরা কক্সবাজারে আসছি, তো মহেশখালী পান না খাওয়াটা জিনিসটা আসলে মিস করাটা হাতে ঠিক হবে। তো আমরা চিন্তা করলাম যে একটু দূর হোক কষ্ট যাই হোক, আমরা আসি যেটার জন্য মহেশখালী বিখ্যাত সেটা তো আমাদেরকে দেখা উচিত। আসলে মহেশখালী পানটা কিরকম, তা আমি পান খেলাম, অনেক ভালো পান। আমার নরমাল পান খাই সেই পানের তুলনায় আমাদের মহেশখালী পান অনেক সবকিছুই ধরতে গেলে মনে করেন যে মহেশখালী পান ভালো লাগছে। গাইস, সাংবাদিকরে বিদায় দিয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। এটা হচ্ছে চারদিকে গাছপালা, ভিতরে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সামনে হাঁটা শুরু করলাম। গাইস, যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরবো, সেহেতু আমাদের অটো দরকার। আর এখানে যাত্রীর থেকে গাড়ির সংখ্যা বেশি, মানে গাইস সব গাড়ির ড্রাইভারই টানাটানি লাগাইছিল যে আমারটাই আসেন। তাই আমরা কারোরটাই না চইরা আমরা সামনের দিকে হাঁটা শুরু করছিলাম। তারপর পিছন থেকে একজন ডাক দেয়,
গাইস আপনারাই দেখেন একসাথে 3-4টা ড্রাইভার আমাদের পিছে লাগছে, মানে তাদের সাথে যাইতে হইব। গাইস আমরা যতক্ষণ না অটোতে চড়ছিলাম ততক্ষণ আমার পিছনে এরকমই ছিল। তো এরা মূলত যাত্রীদের সাথে এমনই করে, আপনি যদি একবার বলেন যে আমি যাব তাহলে আপনাকে তাদের অটোতে যাইতেই হবে। দেখেন আমাদের তো একটা অ্যামাউন্ট আছে তাই না, আমাদের তো ওই অ্যামাউন্টে ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যামাউন্টটা লাগে তাঙ্গে যদি না লাগলো আমরা তো ভাই এমন ভাই এটা যদি আপনার থেকে ভালো সার্ভিস দিতে পারলে এই টাকাটা দিবেন। আমি ধরো খুদের মতো আচ্ছা। 1650 সব বাদ 100 টাকা করে মিলাই দিমু, তাহলে হইব 500 টাকা 500 টাকা দিন। 500 টাকা আমি আর 100 টাকা দিবেন ভাই। না, 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 না। 20 টাকা করে যাচ্ছি ভাই। আমি তোমার পরে সিরিয়ালে গাড়ি তোমার আমি মনে করি যে যেটা আমার সম্ভব আমি তোমার ওটা বলে দিছি। আর তুমি যদি 100 টাকা চলো তাহলে চলো, আমরা আর কষ্ট করে এনে হাঁটালাম না, ভিতরে গেলে ওখানে তো গাড়ি পাবো আমরা, নিতে পারবো এরকম না। চলো, নিয়ে আসো। গাইস অটোওয়ালা মামারে খুব কষ্টে রাজি করায় আমরা যাত্রা শুরু করছি। গাইস এইখানে কিছুক্ষণ নাইমা আমরা ছবি টবি তুলে নিলাম। তো এখানে নদীর পাশে ছিল এই জায়গাটা। মূলত এই জায়গাটা হচ্ছে যারা অটো দিয়ে ঘুরতে আসে তারা অটো পার্কিং করে এখানে। গাইস এটা হচ্ছে মহেশখালীর মন্দির। তো চলুন আপনাদেরকে এই মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখায় নিয়ে আসি। গাইস আমাদের ভিতরে যাইতে হলে এখানে জুতা খুলে রেখে যাইতে হবো। আবার আপনারা ভাবতে পারেন জুতা খুলে রাখলে আবার হারাই যাবো না, তো না হারাবো না। এখানে অনেকগুলো পাহারাদার আছে, তারা আপনার জুতাগুলো পাহারা দিয়ে রাখবো, কিন্তু শেষে একটু টাকা দিয়ে যাইতে হবো তাদের, এইটুকুই। যাই হোক আমরা প্রথম গেট দিয়া মন্দিরের ভিতরে চলে আসছি। এখন আসছে দ্বিতীয় গেট, ওই সামনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় গেট। আর আশেপাশের জায়গাটা অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে পারতেছেন। গাইস এটা হচ্ছে দ্বিতীয় গেট। এই গেটটা পার হলে মন্দির, আপনারা সামনে মন্দির দেখতে পারছেন, আর সাইড দিয়ে মানুষ বসে আসে। এটা হচ্ছে মন্দিরের ঘর, ঘরগুলো অনেক সুন্দর। গাইস দেখেন মন্দিরের চারপাশে গাছপালা, আর গাছপালাগুলোর ভিতরে রয়েছে মন্দির। আসলে এই জায়গাটি অনেক আকর্ষণীয় একটি জায়গা। আর এই মন্দিরটা একটু উপরে ছিল, তাই আমরা উপরে উঠতে উঠতে একটু হরণ হয়ে গেছিলাম, তাই আমরা এখানে একটু দাঁড়ায় বিশ্রাম নিতেছিলাম। আর এখানে হিন্দুরা যারা মন্দির পূজারী তারা মানে মন্দিরের চারপাশে ঘুরতেছিল, হয়তো তাদের এটা ধর্মের কোনো কাজ হইতে পারে, আমরা জানি না। দেখেন তারা সমানে ঘুরতেছে চারপাশ দিয়ে, আমরা বসে বসে সেটা দেখতেছিলাম। গাইস মূলত এটা হচ্ছে মন্দির। তো চলুন আপনাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই। গাইস এটা হচ্ছে মন্দিরের ঘর, যেখানে ওই যে রাজভোগ নাকি বল হয়, তাদের দেবতাদের খাইতে দেয়, এটা হচ্ছে ওইটা। আর এটা হচ্ছে ওই যে প্রথম গেটের পরে ঘরটা, এখানে মেবি ঠাকুররা কি করে আমার জানা নেই। আমরা এখন মন্দিরের নিচে একটা ঘর আছে, আমরা ওইখানে যাইতেছি। তো এই ঘরটা অনেক সুন্দর ছিল। তো মূলত আমরা ছবি তোলার জন্য যাইতেছি। এটা হলো মন্দিরের পিছনে, তো এটা হচ্ছে এই ঘরটা। দেখেন ঘরটা অনেক উঁচু। গাইস আমরা মন্দির থেকে বের হয়ে, তো মন্দিরের সামনে একটা পাহাড় ছিল, তো আমরা পাহাড়ের দিকে উঠতেছি। এই পাহাড়টি হচ্ছে হিমছড়ি পাহাড়ের মতোই প্রায় উঁচা। যারা এখনো হিমছড়ি পাহাড় দেখেন নাই তারা আমার আগের ভিডিও দেখে আসেন, ওই ভিডিওতে দেওয়া আছে। তো গাইস পাহাড়টি আসলে অনেক উঁচা, আর চারপাশে অনেক সুন্দর একটা জায়গা ছিল। গাইস দুপুর টাইমে তো তাই আমরা একটু বেশি ক্লান্ত ছিলাম। তারপরে আমরা একটা জায়গার সামনে আসলাম, সবাই এতটাই ক্লান্ত ছিল যে তাই সবাই একটু বসে থেকে জিরানোর চিন্তা ভাবনা করলো। গাইস আমরা যে ভিডিও শুরুতে মিষ্টি পান খাইলাম প্লাস আগুন পান, ওইগুলা ওই যে সাদা জমিগুলো দেখতেছেন ওইখানে আবাদ করা হয়। এইখান থেকে পানগুলো উৎপাদন করে ওইখানে বিক্রি করা হয়, প্লাস বাজারে বিক্রি করা হয়। গাইস আমরা যেখানে আছি এটা হচ্ছে মহেশখালী লবণ ক্ষেত, এখানে লবণ উৎপন্ন করা হয়। পিছনে যে জমিগুলো দেখছেন এখানে লবণ উৎপন্ন করা হয়। তো আমাদের সাথেই থাকুন, আপনাদের দেখাই।
গাইস এখানে মূলত জমির উপর কাগজ রেখে উপরে ওই যে কক্সবাজারের পানিগুলো সংরক্ষণ করা হয়, রেখে 6-7 দিন রাখা হয়। 6-7 দিন রাখার ফলে এভাবে লবণ তৈরি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন লবণগুলো কিরকম মোটা মোটা, এগুলো পরে মানে ওই যে মেশিন দিয়ে ভাঙানো হয়। তাহলে গাইস চলুন আমরা একটা ভাইয়ার কাছ থেকে শুনে আসি মূলত কিভাবে লবণগুলো তৈরি করা হয়। নাম্বার গিয়াতে নিয়ে আসবে এইখানে, ওখানে কিন্তু লব হবে না। না ওখান থেকে তারপরে নেক্সট একদম লাস্টে যখন পানিগুলো শুকিয়ে যাবে আর ওখানে ডুবে যাবে, তারপরে এটাতে নিয়ে আসবে। এটা আনে মনে করেন ফটো হয়ে যাবে, কিন্তু এটার জন্য একটা ওয়েদার লাগে। ওয়েদার বলতে কি মানে মনে করেন রোদও লাগবে, বাতাসও লাগবে। আবার যদি মনে করেন ওই আপনার মেঘলা থাকে বা কুয়াশা পড়ে, তাইলে হবে না, লবণ উঠবে না। ওই যে বাতাসও লাগবে, রোদও লাগবে, কড়া রোদ লাগবে, বাতাস লাগবে। এটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে আর কি। গাইস এগুলো হচ্ছে ওই সামুদ্রিক পানি যেগুলো দিয়ে লবণ তৈরি করা হয়। গাইস আপনাদের যে লবণ ক্ষেতটা দেখালাম আর বড় ভাইয়া যেভাবে বললো এভাবে লবণ উৎপন্ন করা হয়। আপনারা মহেশখালী আসলে অবশ্যই লবণ খেতে আসবেন। তো এটা অনেক সুন্দর একটা জায়গা। গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। তো সবাই বলবেন ব্লগটা কেমন লাগলো। তো আমরা এখন বাসা থেকে রওনা হচ্ছি।